এই যে আমরা দীঘাতে ঘুরতে বেরিয়েছি, সমস্ত ভিডিওটাই আপনাদের কাছে তুলে ধরবো। এই যে আমরা দীঘাতে সমুদ্রের ধারে আছি, মানে এটাতে ওল্ড দীঘাতে সকালবেলায় ঘুরতে গিয়েছিলাম, ঠিক আছে। আর এত মজা হয়েছে, এত মজা যে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ রইল দেখার জন্য। মানে নিজের চেনাব লোক গেলে যা হয় সেটাই হয়েছে। আর এই যে আমরা যেদিন যাব সেদিনকার সকালে কি বলবো, মানে এমন প্রিপারেশন নিচ্ছি, মানে শ্যাম্পু করা থেকে শুরু করে, তারপরে মেহেন্দি লাগা থেকে শুরু করে, মাথায় হাতে না, আর ভ্রু প্লাগ থেকে, মানে ভ্রু প্লাগটা আমি করেছিলাম যেদিন আমি মানে আমরা যাব তার আগের দিনকে করেছিলাম। যাই হোক, মানে কিভাবে কি করব কি না করব কোনে খুঁজে পাচ্ছি না, কটা ড্রেস নিয়ে যাব, কি নিয়ে যাব, তো সেটাই আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক, দীঘা তো আমি আগে যাইনি না, এই প্রথমবার আমার দীঘা যাওয়া। আর এই দীঘাতে মোটামুটি একটা আন্দাজ মতো সব কিছুই চিন্তা করে নিয়েছিলাম। আর এই দীঘার বাসটা আমি প্রথম ছেড়েছি না, আমার খুবই প্রবলেম হচ্ছে, ভয় লাগছে যে আমি কি করব। যাই হোক, দুটো দাদা আমার সাপোর্ট ছিল বলে আমার একটু রেহাই ছিল, নালে খুঁজে পাচ্ছিলাম না কি যে করব, একা কোন প্যাসেঞ্জার কোথায় উঠাবো না উঠাবো। ওই দাদাগুলোই সব ঠিক করে দিয়েছিল, যদিও আমাকে এতটা টেনশন করতে হয়নি, কিন্তু আমাকে সব কিছু আমাকে দেখতে গেলে টেনশন তো করতে হবে না, বিনা টেনশনে তো কিছু হবে না না। তো তার আগে আমি আমার হাজবেন্ডকে বললাম, তুমি চলো, তুমি না গেলে কি করে হবে, তুমি সাথে চলো, তোমাকে আমি একটা বাড়িতে রেখে যাব, ওইটা একটা সঙ্গে থাকবে, আমার সামনে থাকবে, সামনে দেখতে পাবো, তার মতো কি কোনো ইয়ে আছে। আর এই যে সকালবেলায় মানে আমি সমস্তটা কিছু গুছিয়ে নেবার জন্য বসলাম, যে আমি কটা জামা নেবো, কটা শাড়ি নেবো। শাড়ি যদিও নিইনি, আমি জামাটা নিয়েছি। আর আমরা চিন্তা করছিলাম যে কিভাবে ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরবো, কিভাবে করব। আর এই যে আমার ব্যাগটা গুছাচ্ছিলাম, প্রথমে এই ব্যাগটা আমার দাদাকে বলেছিলাম একটা ব্যাগ দে, আমার খুব একটা ছোট আছে, নাহলে খুব বড় আছে, মাঝারি সাইজ ছিল না, এই জন্য দাদাকে বললাম একটু ব্যাগটা এনে দে, ও আবার ব্যাগটাই আনেনি। আর এই যে ভ্রু প্লাগটা আমি করে নিয়েছি, সেদিনকে আগের দিনকে সন্ধ্যেবেলায় করলাম, কারণ ওই যার কাছে করি ওই দিদিটা ছিল না, আর ওর নিয়ামতপুর যাবার টাইমও ছিল না। যাই হোক, ঘরে মানে টিফিন নিয়ে যাব, কাজ আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল যদিও, তাও নিয়েছিলাম। আর এই যে সম্পূর্ণ আমরা রেডি হয়ে গেলাম, এই সম্পূর্ণ রেডি হয়ে এইবার বার হব, মানে একদম সম্পূর্ণ রেডি যাকে বলে। আর আমার হাজব্যান্ডকে বলছি চলো চলো, ও সেই মানে সব ওর তো কাজগুলো সবাইকে দায়িত্ব দিয়ে যাচ্ছে না, শুধু বিনা দায়িত্বে কিভাবে চলে যাবে, ও ফ্যাক্টরির মেয়েগুলোকে কে পৌঁছাবে, তারপরে স্কুলের স্টুডেন্টরা ছিল ওদেরকে কিভাবে পৌঁছাবে, সমস্তটা কিছু রেডি করে তারপর বললো আমি যাবো। বললাম ঠিক আছে তাই চলো। আর এই যে একদম মানে কি বলবো, বেরিয়ে আমার নিজের বাড়িতে গেলাম, আমার নিজের বাড়িতে মানে বাপের বাড়িতে এই জন্য গেলাম যে ভাবলাম বাইকটা রাত 9টার সময় কোথায় গাড়ি পাবো, বাইকটা ভাবলাম শাকতলিয়ায় রেখে দেব। আর এই যে গাড়িটা আমাদের, যেখানে গাড়িটা ঝালবাগানে দাঁড়িয়ে ছিল, এই যে আমার মানে একটু অন্ধকারের মধ্যে গাড়িটা দাঁড়িয়ে ছিল, গাড়িটা দেখাই যাচ্ছে না যদিও, তাও এই যে অনেক কষ্ট করে আমি গাড়িটা তুলেছি। আমাদের যে বাসটা করা হয়েছিল সেই বাসেরই মানে ফটোটা আমি তুলে ধরলাম, যেই বাসে আমরা যাচ্ছি। আর এই যে বাসটা, এই যে খুবই সুন্দর বাসটা ছিল, এমন কোনো মানে খুবই ভালো ছিল। যাই হোক, আমি বসেও আমরা দেখলাম খুবই ভালো, বাসের কন্ডিশনও ভালো ছিল। যাই হোক, আর ওই পাশেই একটা মন্দির ছিল, ওই যে ঝালবাগানে যে মন্দিরটা আছে, কালী মন্দিরটা, আমি মাকে বলি একটু প্রণাম করে নিই, এত বড় গাড়ির ছাড়া হচ্ছে, মাকে প্রণাম ছাড়া কি আর থাকা যায়। আর এই যে দুজন গাইড আছে মায়ের সামনেই, আর এই যে মায়ের মন্দিরটা যদিও সে সময় বন্ধ ছিল, রাত 9:30টা বাজছে। আর এই যে আমি দাঁড়িয়েছিলাম যে সবাই মানে প্যাসেঞ্জারগুলো সবাই আসুক, আমি একটু আগে চলে গিয়েছিলাম, দেখলাম কে আসছে না আসছে, তারপর গাড়িটাও পুজো করা আছে, সেই হিসাবে আমি একটু আগে চলে গিয়েছিলাম, কে আসছে না আসছে দেখতে তো হবে, কে ছাড়া গেল না, কে কিভাবে বসবে,
সেটা দেখতে হবে না। এই যে দুটো দাদা আছে, এই দুটো দাদার সহযোগিতায় আমি করেছিলাম। না এই 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 দুটো না, এই যে দাদা আছে আর একজন দাদা আছে গোপীদা বলে, দেখতে পাচ্ছি না, যাই হোক পরে আমি পরের যে পিকটাতে যদি থাকে আমি দেখাবো। এদের মানে সাহসেই আমি করেছিলাম। আর এই যে ট্রাভেলটা লেখা আছে, এই যে বাসটা, এই বাসটাই হয়েছিল, এই বাসের নাম্বারটা, এই জন্য বাসের নাম্বারটা লিখে দিলে, এই যে মা লক্ষ্মী বাসের নাম্বারটা, এই বাসে আমরা গেলাম। আর সত্যি বলছি খুবই বাসটা ভালো ছিল, এমন কোনো নেই যে বাসটা কোনো, এই যে আরেকটা দাদা, এই যে গোপীদা, এই গোপীদা আর এই যে আমার হাজবেন্ডকে দেখাচ্ছে, মানে ওই যে দাদা ছিল রাজাদা আর এই গোপীদা, এদের সহযোগিতাতেই বাসটা করা হয়েছে। আর আমি এই যে বাসটা একটু প্রণাম করে নিলাম, যে বাসটাতে যাব সে বাসটাতে একটু প্রণাম করতে হবে না, যে যাতে ঠাকুর ভালোভাবে ঘুরে আসি, পেশেন্ট বলছি আবার, যে যারা গাড়িতে যাচ্ছে আমাদের, তারা যেন ভালোভাবে ঘুরে আসে। যাই হোক, আর এই যে বাসে যারা যাবে, এই যে বৌদি, ওই যে রাজাদার যে মিসেস, এই বৌদি, আর এই যে বৌদির ভাইজি আছে, মানে আমাদের শাকতরের হদমদার মেয়ে, এই যে টাটা করছে। আর এই যে গোপীদার বউ, আমাদের মানে গোপীদা যে দুটো দাদার যে সহযোগিতায় বাসটা করেছিলাম, সেই গোপীদার বউ। আমরা খুবই হাসি আর কি করলাম, বললাম চলো চা খেতে যাব। এই যে চায়ের দোকানটা আছে ডান সাইডে, এই চায়ের দোকানটাতে এত হাসছিলাম যে কি বলবো, মানে এত আমাদের সবাই মিলে একসাথে জড়ো হয়েছে। তো ও বলছে, আমার ওই বৌদি বলছে যে চা দাও, বলছে চা নেই। আমি তখন না ওদেরকে হাসালাম একটু, আমলে এই আমি 713360 থেকে এসছি আর তুমি বলছো চা নেই, মানে চা নেই। ও না বুঝতে পারছে না যে কি ব্যাপারটা বলছে, দিয়ে আমাকে বলছে কি 713360 থেকে এসছো, কি বলছো? তা আমি বলছি যে আমি যেখানে থাকি সেই জায়গাটার পিন নাম্বার হচ্ছে 713360, সেই পিন নাম্বারটার কথাই আমি বলছি। আর ওরা কি হাসি, বলছে দেখো দেখো তুমি বললে বলেই চাটা দিল, নাহলে চাটা দিতে আসছিল না। এই যে দাদা, এই দাদার সাথে খুব হাসি আর কি করছিলাম, যে দাদা আমি বলছে তুমি কে বলো তো, মানে কোনো নামি দামি কেউ কি? আমি বললাম নামি দামি যদিও আমি নেই, কিন্তু আমি 713333 মেয়ে, আর 713360 ওখানে লালুর বউ বলে আমাকে চেনে। ও বুঝতে পারছে না, বলছে ও তোমরা এত হাসি আর কি, তোমরা এত আনন্দ করো, এত আনন্দ করে যাচ্ছ। আর এই যে বাসে সবাইকে চাপিয়ে নিচ্ছি, মানে আরও তো বাসে লোক চাপবে না, ওই জন্য যতগুলো ঝালবাগানে চাপার বা আশেপাশে যেগুলো আসার সব ঝালবাগানের কাছে এসছিল, কালী মন্দিরের কাছে। এই যে সবাই মোটামুটি চেপে গেছে, যে সিটগুলো ফাঁকা আছে সে সিটগুলো ডিসেরগড় থেকে চাপবে, ঘাট থেকে চাপবে, ছোটধুমা থেকে চাপবে, সোদপুর থেকে চাপবে, তারপর ধামাগড়িয়া বলছি, কি নাম জায়গাটার নাম, হ্যাঁ ধামাগড়িয়ার থেকে চাপবে, মানে অনেক জায়গা থেকে আছে। আর এই যে সিট, আমাদের সিটটা, এই যে আমি আমার হাজব্যান্ডের সাথে বসেছিলাম, ওকে একটু ভালো সিট বললাম দেবে, কারণ ও ডায়ালিসিস করে যাচ্ছে, তো মানে দুপুরে 12টা থেকে 4টা পর্যন্ত ডায়ালিসিস করেছে। তারপর ওকে বললাম চলো কিছু হবে না, আমি আছি, যা হবে দেখা যাবে। আর এই যে বাসে এই যে আমরা দুজন একসাথেই বসলাম, আমি বললাম না আমি ওর সাথেই বসবো, আর ওর সাথে সামনে গেলে ওর একটু সাহস হবে, কি হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাবে না কি হয়ে যাবে বুঝতে পারছি না। এই যে আমরা ঠাকুরের নাম করে, মা তারার জয় তারা বলে, বা গোপুর নাম করে, গোপালের নাম করে আমরা বাসটা এই যে ছাড়লাম, ছেড়ে আবার দাঁড়িয়ে গেল, কে আসেনি না কি জানি না, এই দাঁড়াও করে আবার দাঁড়িয়ে গেল। এই যে প্যাসেঞ্জার চাপছে, ডিসেরগড় গ্রাম থেকে প্যাসেঞ্জার চাপলো, আর ডিসেরগড় গ্রাম থেকে ডিসেরগড় মোড় থেকে আছে প্যাসেঞ্জার, এক জায়গাতে ওরা দাঁড়িয়েছিল, যদিও সবাইকে চাপিয়ে নেওয়া হলো, কারণ কেউ ওই রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে কেউ যাতে ঘুরে না যায়, সেই জন্য সমস্তটা কিছু খাতা কলমের দ্বারা করা হয়েছিল, যেহেতু কেউ যেন ছুটে না যায়, ওটা খারাপ জিনিস হবে না, কেউ টাকা দিয়ে লোক ছুটে যাবে, একটা আনন্দ করতে যাচ্ছে। এই যে আমাদের ট্যুরিস্ট বাস, এই যে বাসটার পুরো এইবার আমি তুলতে পেরেছি, কারণ এখানে আলো আছে। আমি নেমে পরে বাসটা বলি সামনে আমি একটা বাসের ভিডিও করব,
খুব খারাপ লাগছিল, এত অন্ধকারে বাসটা দাঁড়িয়েছিল যে কিছু বলার নেই, বাসটা দেখাই যাচ্ছিল না। আর পেট্রোল পাম্পের বাসটা কাছে এসে কেউ যদি বাথরুম, মেয়েরা যায়, ছেলেরা কেউ যদি টয়লেট যায় না, তো ওই জন্যই পেট্রোল পাম্পের কাছে দাঁড়ালো। আর পেট্রোল পাম্পে তেলও ভরাবার ছিল। আর এই যে আমরা সেই সময় একটু নেমেছিলাম, বললাম আমরা একটু টয়লেট যাব। আর এই সময় আলো ছিল, বললাম একটু ভিডিও করেই নি। আর এই যে মেয়েগুলো বাবারে বাসে এত নাচছে, মানে এত সুন্দরভাবে নাচছে। আমি শর্ট ভিডিওই করেছি ওদের, মানে খুবই সুন্দর নাচছিল বললো। আর আমার সামনেটাতেই নাচছে, যে ওদেরকে ভালোভাবে আমি তুলতেও পারছি না, মানে এত সুন্দর নাচছে যে কিছু বলার নেই। সমস্ত বাসের লোকরা পিছন থেকে, যারা সামনে বসছে, পিছনে ঘুরে ঘুরে তাকিয়ে দেখছে। আর আমি ওই সিটটার নিচেই আমি বসে আছি, ভালোভাবে ভিডিওটাও করতে পারছি না। ওদেরকে বলছি যে তোর আগে যা, আমি ভিডিওটা বানাই। তো ভিডিও সামনেও সব মেয়েরা উঠে গেছে, এবার ওরা যাবে কোথায়? যাই কোনো রকম অসুবিধা করেও আমি ভিডিও করেছি, আমি শর্ট ভিডিও করেছি, আপনারা দেখবেন ওদের নাচের শর্ট ভিডিও। আর অনেক ভিউজে এসছে শর্ট ভিডিওতে। যাই হোক, একসাথে চেনা জানা হলে যা হয় মানে একসাথে, ওই জন্যে বাসে যাওয়া এই কারণে সবাইকে চেনা জানা মানুষকে পাওয়া যায়, এই জন্য মানুষের সুবিধা হয় যেতে। আর এই যে এরা নেচেই যাচ্ছে। আর এত সুন্দর সুন্দর গান লাগিয়েছিল, গানটা তো আমি মিউট করে দিয়েছি কারণ কপিরাইট লেগে যাবে, এই জন্য গানটা মিউট করে দিলাম। এই যে খুবই ভালো ওরা নাচছিল, মনে হচ্ছে আমরাই নাচি। এই যে এত আমার মনে হচ্ছিল যে আমি উঠে নাচি, কিন্তু না বাবা, খুব খারাপ লাগলো যে আমি একা মেয়ে ছেলে, ওরা কম বয়স মেয়ে, তো ওরা নাচুক, আমি নাচবো কিভাবে বাবা, ওই যে নাচলাম না। এই যে সে ডিজে লাইটগুলো আছে না, সে ডিজে লাইটগুলো দিয়ে দিয়েছিল এই ওপরটাতে নাচের জন্য, মানে মুখে বেশ লাইটগুলো পড়ছে, খুব ভালো লাগছে দেখতে। আর আমাকে বলছে তোলো আরও তোলো। আমরা না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে রে, আমি তুলবো না। বলছে না তোলো, এবার ওদেরও কথা রাখতে হবে। ঠিক আছে বললাম, তুলছি আমি। আর এই যে আমরা বাসে মোটামুটি সম্পূর্ণ বসে গেছি, মানে ফিক্সডভাবে বসে গেলাম। আর 3-4 জায়গায় লোক তোলা ছিল, তো আমরা যখন লোক তুলবে আমরা এখন কমসে কম বসে তো যাই ভালোভাবে, যখন লোক তোলা তখন আবার উঠছি, সে তো উঠতেই হবে, কেউ কাউকে চেনে, ও ওকে চেনে, সেইভাবেই প্যাসেঞ্জারগুলো হয়েছে না, এই জন্য দাঁড়াতে হচ্ছে। আর এই যে রাস্তা, যে আমরা রোডে যাচ্ছি, সেই রোডের একটা ছোট্ট মতো আমি ভিডিও নিয়ে নিলাম, যে রাস্তায় যাচ্ছি বলে। আর এই যে আমরা বাস থেকে নেমে পড়লাম দীঘাতে। আমাদের যেখানে আমরা মুন হোটেলে আমরা ছিলাম, সেই হোটেলের বাইরেই বাসটা একদম সামনেই, মানে একদম 2 পা দেখতে গেলে একদম সামনেই বাসটা দাঁড়িয়ে গেল। আর এই যে সব জিনিসপত্রগুলো নামাচ্ছে, কারণ যেগুলো রান্না হবে, এই যে ব্যাগপত্রগুলো সব নামাচ্ছে। আমাদেরও ব্যাগটা উপরে আছে। আমার হাজবেন্ডকে বললাম আমি নেমে যাচ্ছি আগে, আমি জলদি করে ভিডিও বানাবো, আর তুমি এক কাজ করো, একটু আস্তে আস্তে এসো। আর এই যে যাবতীয় জিনিসগুলো, যেগুলো রান্নার জিনিসগুলো আছে, বসার পাপ থেকে শুরু করে সমস্ত আসন টাসন সমস্তটা কিছু নামিয়ে নিল গাড়ি থেকে। এই যে এই হোটেলে আমরা ছিলাম। হোটেলটা খুব সুন্দর, মানে 3-4টে রুম নেওয়া হয়েছিল, বড় 2টো রুম নেওয়া হয়েছিল, আর উপরে 2টো ছোট রুম নেওয়া হয়েছিল, যেগুলো মানে যাদের বাড়ি থেকে গেস্ট এসছে তাদের জন্য নিয়েছে, ওরা পার্সোনাল নিয়েছে যদিও। আর একসাথে 2টো রুম নেওয়া হয়েছিল, একটা জেন্টস আর একটা লেডিসদের জন্য। আর এই যে আমি জেন্টসদের রুমের ভিডিওটা করলাম, খুবই সুন্দর, অ্যাটাচ বাথরুম পায়খানা, বাইরে বাথরুম পায়খানা আছে। লেডিসদের রুমটাও খুব ভালো ছিল, অনেক বড় বিছনা ছিল। আর এটাতেও বাথরুম পায়খানা মানে অ্যাটাচ ছিল যদিও। আর এই সব তো চেনা জানা, একদম সব চেনা জানার জন্য সবারই, বা যদি কেউ না চেনে, এই যে বৌদি বলছে তুমি ভিডিও বানাচ্ছো, বলি হ্যাঁ। আর এই যে সবাই যদি না চেনে না, বাসে একসাথে গেলে সব কিছুই কিন্তু চেনা হয়ে যায় সবারই। আর এই যে আমি যেখানে ওই জলখাবারের জায়গাটা বলি দেখে আসি, এই জায়গাটাতে একটু বসি, এখানে একটা বসলাম, তারপর ভাবলাম না যেটা কি জলখাবার হচ্ছে না দেখে আসি। এই যে এখানে দুটো বাসের খাবার রান্না হচ্ছে, এটা অন্য বাসের, এই যেটা এই দাদাকে দেখাচ্ছেন এটা অন্য বাসের কেউ। আর আমাদের ওই সাইডটাতে রান্না হচ্ছে, তো ওরা রান্না করছে। আর আমি বলি ব্রাশটা তাকে করে নিই, আমাদের কমসে কম 9:30 বেজে গেল ঢুকতে, তো 9:30টার সময় ব্রাশ করলাম, তারপরে চা খাবো। এই যে ব্রাশ হয়ে গেল,
ব্রাশ হয়ে গেলে চাটা খাবো, তারপর যা কিছু। প্রথমে তো ব্রাশ করে আমরা চাটাই খাবো না, তো প্রথমে ভাবলাম ওদের দেরি আছে, একটু বাইরে চাটা খেয়ে আসি। তো বলছে না না না, চাটা হয়ে গেল, চাটা খেয়ে নাও। তো বললাম ঠিক আছে, তাহলে দেখি। চাটা আবার বাইরের দোকান থেকে ঘুরে এলাম চাটা খাবার জন্য। আর এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে বাইরে, সব অটোগুলো মানে প্যাসেঞ্জাররা কোথায় যাবে না যাবে সেই জন্য আমাদেরকে, এই যে বৌদি ওরা সব বসে আছে, বলছে চলো কোথাও ঘুরতে যাবে। তো আমরা চলো যাবে, তো অনেক সাইড সিন ঘোরার আছে, যেমন মোহনাটা আছে, তারপর কি জায়গা শঙ্করপুর না কি আছে, কি জায়গাগুলো আছে ওই জায়গাগুলো। তারপরে ওই যে শুটিং হয় যেখানে, ওই শুটিং হয় মানে ওইটাই শঙ্করপুর বলছে মনে হয়। আর মোহনাটা তো খুব ভালো। এই যে আমরা জলখাবারের পর আমরা ভাবলাম মানে একটা পিক নিয়ে নিলাম সবাই মিলে, যে এই গাড়িটাতে আমরা যাব। মানে গাড়িটা আমাদের বুক হয়ে গেল সকাল থেকে রাত পর্যন্ত। এই যে এরাও সব আমাদের এই যে নিজেদেরই সব, এই জন্য সব একটা ভিডিও করলাম, এটা নিজেদের মধ্যেই আমরা। আর এই যে জলখাবারের যে এটা হচ্ছে, কচুরি হচ্ছে, জলখাবারের কচুরি আর মটরের তরকারি, মানে মটর আলু দিয়ে সবজি একটা হচ্ছে। তো ওই দাদারা সব জলদি জলদি ছেঁকছিল। তো আমি বলি না, এক হাতে তো কাজ হয় না, সবাই সহযোগিতা মিলেই কাজটা জলদি হবে, তবে তো আমরা ঘুরতে যাব। তো আমি জলদি করে লুচিগুলো গরম গরম, এই যে আমার এক দাদা, এই দাদা যে আছে না, এই ছোটোর থেকে আমাদেরকে দেখেছে, মানে কি বলবো একদম ছোটোর থেকে। তো এই দাদা লুচিগুলো ছেঁকছে। আর এই যে বললাম এই বেশি তেল তুলো না। আর এই যে দাদা আছে, এই দাদা লুচিগুলো আমাকে মানে আমি পরিবেশন করছি, তো লুচিগুলো আমাকে স্টিলের গামলাটাতে দিয়ে দিচ্ছে। আর খুব গরম আছে না, আর তেল পুরো আমি ডাইরেক্ট যদি আমি নিয়ে নিচ্ছে তেলটা উঠছে। আর সব এই যে প্যাসেঞ্জারগুলো সব খাবার জন্য রেডি। আর এই যে আমরা অটোতে চেপে গেলাম, ওই যে মোহনা, তারপর পুরনো দীঘা, নতুন দীঘা সব আমরা ঘোরার জন্য। তারপর যেখানে শুটিং হয় শঙ্করপুর না মনে পড়ছে না কি ওইগুলো দেখলাম। সায়েন্স সিটি আছে। আর এই যে বলছে জগন্নাথ মন্দিরের একটা দ্বিতীয় জগন্নাথ মন্দির পেরোচ্ছি। তার মানে এই দাঁড়াও, এই যে দ্বিতীয় জগন্নাথ মন্দির এখন সম্পূর্ণ রেডি হয়নি, আরও বলছে 4 থেকে 6 মাস লাগবে রেডি হতে। আর দরজাটা বন্ধ ছিল, যদিও আমি বাইরে থেকেই একটু ভিডিও করলাম, খারাপ লাগে ভিডিও না করলে, তবে তো আপনারা যাবেন। আর এই যে দীঘাতে, পুরনো দীঘায় উঠে এই যে বৌদি বলছে আইসক্রিম খাবে, বলি বাবারে আইসক্রিম খাবো। আর এই যে তো আইসক্রিম খাই, একদম বাইরে গেলে আইসক্রিম খাই, নিয়ামতপুর গেলে সামনাসামনি আইসক্রিম পেলেই বলবে আমি খাবো। আর এই যে আমাদের সাথে যারা ঘুরতে গিয়েছিল, এই বৌদির মেয়ে আছে, ছেলে আছে, আর একটা ভাইয়ের গিয়েছিল, ওয়াইফ গিয়েছিল, ওর ছেলে আছে, ওর নাম অপর্ণা আর আমারও নাম অপর্ণা। ওইটাই বলছে, একটা ডাকছে, তো আমিও আওয়াজ দিচ্ছি হ্যাঁ। তো বলছে অপর্ণা 1 2 বলবো, আমি যা বলবে বলো। আর আইসক্রিমটা খুবই সুন্দর ছিল, 10 টাকা করে নিচ্ছিল নেক, কিন্তু খুবই সুন্দর। আর জলটা দেখে মনে হচ্ছে বাবারে এখনই স্নান করে নি। আর এই যে আমরা এই জায়গাটা যে আছে না, এই জায়গাটা আমি বলি একবার ঘুরে নি। পুরো জায়গাটা কিন্তু মানে গোটা দীঘাটা কিন্তু ঘোরার জায়গা, এমন নয় যে কোনো জায়গাটা আপনারা মিস করবেন। আর যে মাছ, বাপ রে বাপ, এমন কোনো নেই যে মাছ নেই। আর এত গন্ধ মাছের, মানে ওদের না মানে অভ্যাস হয়ে গেছে, আমাদের এত গন্ধ লাগছে মাছে, মানে কিছু বলার নেই। সমস্ত রকম মাছ আছে, মানে ইলিশ মাছ তো আমাকে বললো 1600 টাকা, কেউ বলছে 1200 টাকা। এই যে গলদা চিংড়ি, তারা মাছ, মানে অনেক কিছু মাছ, মানে যেগুলো আমি নামগুলো বলতেই পারছি না। আর এত সুন্দর কারুকার্য মাছগুলোনের, মনে হচ্ছে না এশিয়ান পেন্টস করে দিয়েছে ওদের সুরগুলো আরগুলো। এই যে টুপিগুলো, এই যে পরপর দোকানগুলো, এই যে টুপির দোকান, চশমা দোকান। ওকে বললাম তুমি একটু সাইডে দাঁড়াও, খুবই খারাপ লাগছে, হেঁটে হেঁটে আসছে না, একটা পেশেন্ট মানুষ। আর যে চশমার দোকান, তাও দেখছি কি করব, চশমা নিজের নিয়ে গেছি, তাও দেখছি কিছু করার নেই। এই যে সমস্ত এই যে শাকার দোকান, এই যে শাকাগুলো বেশি দাম নয়, কিন্তু 100 টাকা, ওরা 50 টাকাতেই দিয়ে দেবে। আর এত প্রত্যেকটা মানে দোকানে এত মাছ। আর এই যে জাহাজটা আছে না, এই জাহাজটাতে রাতে ওরা মাছ ধরে, তারপর ওদেরকে সাপ্লাই দেয় মাছের।
আর এই যে একজন ভাইয়ের বউ গিয়েছিল, ও বলছে আমি চশমা নেব, দেখো কেমন। আর আমি বললাম দেখি দেখি কি চশমা নেবে। আর এই যে মাছের, মানে যেখানে ওখানে যাচ্ছি সেখানে মাছেরই একদম বাজার। কিন্তু কোথায় মাছটা খাবো, ইচ্ছে ছিল মাছ ভাজা খাবার, কিন্তু দেখি কত দূর হয়। সন্ধেবেলায় আমরা যখন যদি দীঘার বিচে যাই তো দেখি যদি ভাজা পাই তাহলে আমরা একটু খাবো, মানে এটা ইচ্ছা। মাছটা খাবার ইচ্ছা না। এই যে তারা মাছ থেকে মানে শঙ্কর মাছ থেকে সবই মাছ একদম দারুণ দারুণ। এই যে মাছগুলো এত সুন্দর লাগছে, মনে হচ্ছে একদম ধুয়ে পুছে পরিষ্কার করে পুছে রেখেছে, একদম একটুকু ময়লা নেই মাছের মধ্যে বা জলটার মধ্যে। দেখুন জলটার মধ্যে কোনো, আরে এটা যেন কি মাছ বললো না, আমার খেয়াল পড়ছে না কি কি মাছগুলো নাম বাবা বলছে, আমার খেয়ালই পড়ছে না। আর এই যে মানে কি অনেক রকমের মাছ আছে, এত চকচক 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 রূপোর মতো একদম চকচক করছে, বাপ রে। আর আপনাদেরকে একটু মাছগুলো বেশিক্ষণ আমি দেখাচ্ছি, খুবই কারুকার্য মাছগুলো, কালারিং মাছ যাকে বলে, সেই কালারিং মাছ। আর ভাবলো নেব তো কিছু উপায় নেই। আর এই যে ওইখান থেকে বেরিয়ে চলে এলাম মাছের ওই যে মোহনা থেকে, ওই জায়গাটা একটু ঘুরছি, বলি যে আছেই তো সব সময় বাড়ি যাবই, একটু ঘুরে নি কি আছে, ঘুরতে তো কোনো দোষ নেই, নিব না নিব। তাও নেওয়া হলো, একটা জিনিস আমি নিয়েছি, ওই মাথার গার্ডারগুলো হয় না, ওই যে যেটা বিয়ে বাড়িতে ওই রজনীগন্ধা ফুলের মতো সেরকম ধরনের একটা মাথার গার্ডার নিয়েছি আমি, আর কিছু নিলাম না। এবার রাতে দেখা যাবে যা নেব। আমার মেয়ে বলে দিয়েছে মা জিনিস কিছু কিনবে না, সব তো এখানেই পাওয়া যায়, তুমি ঘোরো, তোমরা ঢেউ নাও, ঘোরো। তা আমি বলি হ্যাঁ ঠিক আছে, ঢেউ নেবো ঘুরবো সেটা আলাদা ব্যাপার, কিন্তু জিনিসও তো কিছু নিচে হবে না। কিন্তু বলছে মা কিচ্ছু নিও না, আর একই জিনিস ওই প্লাস্টিক, আর ওই একই জিনিস কি ওগুলো নেবো, মালা চুড়ি ওই সবে একই। আর এই যে সমস্তটা মেলাটায় আমরা ঘুরছি, মেলায় এখন বলতে গেলে। আর এই যে পুরনো দীঘাতে আমরা গেছি, বাপরে কি বলবো কিছু বলার নেই। বীজটাতে ভাবলাম মাছ ভাজা খাবো, অনেক রকম খাবো, কিন্তু কিচ্ছু হলো না। আমার একদম ভালো লাগেনি এই বিচের এই জায়গাটা, আমার একদম ভালো লাগেনি। সব মেয়ে নিয়ে মদ খাচ্ছে, এই মদের সমস্ত মেয়েগুলো মদের মানে ভাটি লাগিয়ে দিয়েছে যাকে বলে, খুবই খারাপ লাগছিল এই জায়গাটা, আমার একদম পছন্দ লাগেনি। আমি বললাম চলো চলো বৌদি, আমি এই জায়গাটা আমি দেখবো না, আমার একদম বাজে লাগছে, মানে একদম মানে খুব ছোট লাগছে নিজেকে এই জায়গাটা দেখলে। সবাই মদ খাচ্ছে, হুকা টানছে, এই যে এইগুলো অনেক রকমের রেখেছে, ওদের তো বিজনেস হয়ে গেছে না, কেউ ডুবুক আর মরুক, এদের বিজনেস। আর এই যে মাছগুলো, মানে এত মাছগুলোই মনে হচ্ছে আমি ফটো তুলি, অনেক ভিডিও করেছি আমি মাছের। এই যে আমার হাজব্যান্ডকে বললাম তুমি বসো এক জায়গায়, আমি বললাম ঘোড়াতে চাপবে, আমিও পারবো না, আর ও একা, ওকেও চাপতে দেবো না, কিন্তু আমি একটু ঘোড়াতে চাপার ইচ্ছে ছিল। যাই হোক, আমার মেয়ে বলেছিল মা ঘোড়াতে চাপবে, না রে বাবা, তোর বাবাও অসুস্থ, আমিও পায়ের অসুবিধা, ব্যথা, ঘোড়াতে চেপে কি পড়ে মরা হচ্ছে নাকি? বলছে না মা মরো না বাবা, তোমাকে চাপতে হবে না, তা বলে মরার কথা বলো না। আর এই যে চলে এলাম ডাবের দোকান, আমরা এত মানে থকলাম যে কি বলবো হেঁটে, তো সবাইকে বললাম এই তোমরা ডাব দাও, বলছে এ ডাব 50 টাকা, আর ডাবের শাঁসটা যদি তোমরা নাও তাহলে 60 টাকা। তো আমি বললাম ডাবের শাঁসই দাও। তো ডাবগুলো এই যে খাচ্ছি, ডাবের জলটা আমার তো একদম, আমার আর একজনাকার এত ছোট ডাবটা দিচ্ছে, মানে আমি আর বাঁচলাম না। এই ডাবের এই যে শাঁসটা ওরাই ছাড়িয়ে দিচ্ছে। আমার হাজবেন্ডকে একটা ডাব ওকেও আমি দিয়েছি যে তুমি ডাবটা খাও, আর এই যে ডাবটা ও খাচ্ছে। আর ওই যে শাঁসটা যেটা আছে, শাঁসটা বললাম তুমি আমাকে ছাড়িয়ে দাও, আমি শাঁসটা খুবই হেভি ভালো লাগে। আর এই যে কোতবেল, আমার তো মানে একদম খুবই প্রিয় হচ্ছে এই কোতবেলটা। আমি বললাম দাদা একটা কোতবেল মশলা দিয়ে রেডি করো তো, বলছে 50 টাকা। আমি বলে 50 টাকা নেক আর 80 টাকা নেক, আমি আজকে খাবো এই কোতবেলটা। কোতবেলটা আমি নিলাম, আমি খুবই যেটা পছন্দের জিনিস, আমি পয়সা দেখি না বন্ধুরা, আমি খাই। আর এই যে আমাদের যে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে যে আমরা হোটেলের দিকে রওনা হলাম, হোটেলটা খুঁজেই পাচ্ছি না, সে হেঁটে হেঁটে যাচ্ছি, এই আসছে আমাদের এই যে আমরা যে হোটেলটা ছিলাম ওই হোটেলটা যদিও নয়, এটা অন্য হোটেলের ফটো তুলে নিলাম। আমরা বলবো আমরা এই হোটেলে ছিলাম। আর এই যে আমাদের দুপুরের খাওয়া,
আমরা এসে প্রথমে খাইনি, ওরা খাচ্ছে খাক, আমাদের এসে পর আবার নোনা জলে চান করে এসে পর আবার চান করলাম, চান করে আবার জামা ছাড়লাম, তারপর আমরা বললাম খাবো। মেনু খুবই ভালো হয়েছিল, মানে খুবই সুন্দর হয়েছিল, এত সুন্দর মেনু করেছিলাম না কি বলবো। খাসির মাংস ছিল, আর এই যে আমার হাজবেন্ড খায় না খাসির মাংস, আর এই যে আমি নিয়ে নিলাম খাসির মাংস, নিলাম ভাত, বাঁধাকপির তরকারি, পোস্তু, চাটনি, পাঁপড়ও দিয়েছিল। আমার অবশ্য যদি দেখা হয়নি, চাটনি ছিল, চাটনিও হেভি লাগছিল। আর এই যে বাংলা বলছে বাবা, নামটা এখানে লেখা আছে, ওই বাংলা, ওখানে আমরা গেলাম। ওখানে আবার আমাদের হোটেল থেকে ওখানে 20 টাকা করে নিল, মানে 200 টাকা নিল অটোতে। আমরা 10 জন এলাম, আর এখানে ভাবলাম আমরা ঢুকবো, তো এই জন্য বলছে না আমরা ঢুকতে যাচ্ছি। আমি বলছি দরজা বন্ধ, টিকিট কাটতে হবে। আবার এই যে এইখানে কাউন্টার, 20 টাকার টিকিট, এইখানে টিকিট কেটে আমরা এই যে ঢুকে গেলাম। আর ঢুকে অবশ্য আর এইখানে চলে এলাম এই যে দীঘাতে। এই যে দীঘার যে জায়গাটা, এই যে টুপি যেগুলো আছে না, এই বয়স্ক কাকুটা বিক্রি করছিল, অনেক রকম খাবারের ছিল। তো আমি কি খাবার নেব খুঁজেই পাচ্ছি না, সবগুলোই মিষ্টি আর একই জিনিস, এইগুলো আর কি আমি দেব, আর কি করব, কাকে দেব কাকে না দেব। পায়েল বললো মা ছেড়ে দাও, কিছু নিও না, এই যে বাচ্চাদের খেলনা বাবারে 100 টাকার কম না, ছোট হোক আর বড় হোক প্রত্যেকটা খেলনা 100 টাকার কম না। এত রাগ লাগছে না এদেরকে, মানে যেমনি গাড়ির অত্যাচার করছে সেরকম এরা জিনিসের অত্যাচার করছে। মানে তোমাদেরকে জানে যে এরা যাবে কি করে, কারণ অনেকটা হাঁটার রাস্তা করে দিয়েছে না অটো, তো জানে এরা যাবেই, কোনো উপায় নেই। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এসেছি যখন ঘুরেই নি। মানে সমস্ত খেলনাগুলো মানে কি বলবো, ইচ্ছা হতে নিতে, কিন্তু খুবই দাম, এত চড়া দাম। তার থেকে আমাদের এইখানেই ভালো। এই যে পেনগুলো আছে, পেনগুলো হচ্ছে ব্যাগ, আমার ব্যাগের উপর আমার মেয়ে বলল মা নেবে তো তুমি ব্যাগ নেবে 2-4টা, কিন্তু কিছু জিনিস নিও না। কিন্তু আমাদের আর লজ্জা আছে, যেটা ভাবছি নিব সেটাই। আর এই যে সন্ধেবেলায় আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম, তখন চা খাওয়া হলো না, হোটেলে চা করেছিল, তো এক জায়গায় এখানে চা খেলাম, ওখানে 10 টাকা নিল। আর ড্রাই ফ্রুট কিছু কিনে নিলাম, এই যে কাজু কিনে নিলাম। ওখানে কাজুটা আমাদের এখানে থেকে ওখানে দামটা একটু কম আছে, আর কাজুটা খুবই খাস্তা, খুবই সুন্দর কাজুটা, মানে গোটা কাজু 100, ছাড়া কাজু 100। আর এই যে কাজুর যে বরফি আছে, এই যে কাজুর বরফিটা, এটাও নিল 80 টাকা নিল। তো এই যে দীঘাশ্রী লেখা আছে, আর এই যে ও দামটা দেখাচ্ছে মোবাইলে। আর ওর মা যে আমাদের পাশে ওর মা দাঁড়িয়ে আছে, তো আমরা কি কথা বলছিলাম, ও বাবা তারপরে জানতে পারছি ও বলছে না খুব ভালো জিনিস, খুব ভালো। ও বাবা, আমি ভাবছি ওর মা শেষে। আর এই যে কারুকার্য করা যে বসার অনেক সময় অনেক জায়গাগুলো, এই যে পুরনো দীঘাতে এত সুন্দর বসার জায়গাগুলো যে কিছু বলার নেই। চারদিকে লাইট আর লাইট, মানে মনে হচ্ছে এখানে বসি ওখানে বসি, তো মনে হচ্ছে না একটু সমুদ্রের ধারে বসি। পাগুলো হেঁটে না দুপুরবেলায় খুবই ব্যথা, এত ব্যথা, মানে আর হাঁটতে পারছি না, আর ক্ষমতা নেই। আর এই দোকান ওই দোকান, একটু ঘুরতেও হচ্ছে, সে এসছি না, সে আর কখন আসবো না আসবো বলি একটু ঘুরেই নি। তো এই যে ঘুরছি সে, আর সমস্ত দিকে লাইটের কাজ, সমস্ত দিকে মানে লাইটের কাজ আর শেষ নেই। আর এই যে এসে পরে রাত্রেবেলা এই যে খাওয়া, রাত্রের মেনুটাও মোটামুটি ভালো ছিল। আমরা মুড়ি নিয়ে এসে বসছিলাম, যে না ওই সকালেও খেয়েছি, রাধাবল্লভী খেয়েছি, রাতে আবার লুচি, ওই জন্য চিকচিকিতে মুড়ি নিয়ে গেছিলাম। আর এই যে যেটা হোটেলের যেটা স্নান করে একটা তুললাম, কেমন হয়ে গেলাম, সাজাগুজা ছিলাম, জলে কীরকম হয়ে গেলাম। হ্যাঁ, আর সবাই উঠে গেছি আমরা, আর 2জন ছিল, আমি বললাম আরও আমি নামবো, তোমরা ওঠো। আর রাতের যে খাবারটা আছে না, এই লুচি করেছিল, আলুর দম করেছিল, চিলি চিকেন করেছিল। খাবার কিন্তু ভালো, কেউ যদি না খেতে পারে সেটা কারো দোষ নয়, খাবার খুবই ভালো হয়েছিল, রান্না খুবই ভালো হয়েছিল। আর এই যে আমার মানে মেয়ের বর গিয়েছিল, আমার ভিডিওতে চলে এলো, যাই হোক। আর এই যে রাতের বেলায় আমরা এক জায়গায় বসলাম খাওয়া দাওয়া করে, কখন বাস ছাড়বে না ছাড়বে আলোচনা হচ্ছিল, একটু গল্প হচ্ছিল। আমাকে আমার মাসির মেয়েটা বলছে তুই যেমন একদম কথা
কত ঢেউ চলে এসছে, এমনি ঝাঁপাচ্ছে অমনি ঝাঁপাচ্ছে। আমি ঢেউ আসছে ঝাঁপাবো না, এই যে ডুবে যায় আর যায়। তো ওইটাই আমাকে বলছে বাবা রে এমন করে ঝাঁপাচ্ছিস যে আর কিছু বলার নেই। আর এই যে আমাদের হোটেলটা ফাঁকা করে দিতে হচ্ছে, এই যে খালি করে সবাই আমরা যাচ্ছি, ব্যাগপত্র নিয়ে সবাই যাচ্ছে। হোটেলটা সম্পূর্ণ আমাদের দীঘা ঘোরা থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে খুবই ভালোভাবে কাটলো। খাওয়া দাওয়াটাও খুব ভালো কেটেছে আর ঘোরাটাও খুব ভালো কেটেছে, কিন্তু সন্ধ্যাবেলায় খুব একটা ঘুরতে পারলাম না। মানে দুপুরেই আমাদের খুব পায়ে ব্যথা হয়ে গেল, এই জন্য ঘুরতে পারলাম না। এই যে বাসে সব চাচ্ছে, আমার হাজব্যান্ড চাপছে, আমি বললাম দেখো ওর পিছনে আমি দাঁড়িয়ে আছি, পড়ে দিও না বাবা ব্যাগ ট্যাগ নিয়ে। আর সবাই নিজের নিজের বাসে চাপছে, আর এই যে সবাই নিজের নিজের বাসে চাপছে। আমরা এই চলো গো আমাকে ওইদিকে যেতে দাও, রাস্তাটার সামনে আমি বসে আছি। বলছি এই তুমি ভিডিও করছো, ভিডিওটা করে নাও, দাঁড়াও আমরা আগে বসে যাই, আমরা আগে গুটিয়ে নিই। আমরা এই কতক্ষণ ভিডিও করবো, অতক্ষণ মানুষ ভিডিও দেখে না। বলছে না দেখবে আমাদেরকে ছাড়বে, ভ্লগটা ছাড়বে, দেখবে, আমরা দেখবো। আমি বলছি হ্যাঁ তোমরা দেখলে হবে, আরও তো লোক আছে দেখার। আর এই যে আমাদের পুরো কমপ্লিট